নমস্কার বন্ধুরা। দেখুন, বাবা মা তাদের সব কিছু উৎসর্গ করে আমাদের জীবনে প্রতিটি প্রয়োজন কিন্তু মেটান। আমরা কি তাদের একটু শ্রদ্ধা, একটু ভালোবাসা, একটু যত্ন দিতে পারি না? এই ব্যাপারে আমি আজকে একটি ঘটনা আপনাদের সামনে উল্লেখ করছি। শুনুন, একজন মানুষ, তার বয়স আনুমানিক এই ৪৫ থেকে ৫০-এর মধ্যে হবে। স্ত্রীকে হারানোর পর গভীর শোকে ডুবে গিয়েছিলেন। আশেপাশের মানুষ তাকে দ্বিতীয়বার বিবাহ করার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু তিনি শান্তভাবে বলেছিলেন, আমার স্ত্রী আমাকে এক অমূল্য উপহার দিয়ে গেছেন, সেটি হচ্ছে আমার ছেলে। তার স্মৃতি আর তার ছেলের সঙ্গে আমি, তার স্মৃতিকে আর তার ছেলেকে সঙ্গে নিয়ে আমি আমার বাদবাকি জীবনটা আশা করি ভালোভাবেই কাটিয়ে দিতে পারব। এরপরে সময় কেটে গেল, ছেলেটা আস্তে আস্তে বড় হলো, আর তিনি নিজের সমস্ত ব্যবসা ছেলের হাতে তুলে দিলেন এবং নিজে অবসর জীবন বেছে নিলেন। অবসরের পর তিনি তার বন্ধুদের সঙ্গে সময় কাটাতেন। এরপরে ছেলের বিয়ে হলো। ছেলের বিয়ের পর তিনি সমস্ত ঘরের দায়িত্ব পুত্রবধূর হাতে দিয়ে নিশ্চিন্তভাবে জীবনযাপন করছিলেন। একদিন দুপুরের ঘটনা, দুপুরবেলা খেতে বসে তিনি পুত্রবধূকে বললেন, বৌমা, আরেকটু দই দাও তো, আজকে আমাকে আরেকটু দই দাও, দইটা বড় ভালো লাগছে আজকে। পুত্রবধূ তখন উত্তর দিলেন, আজকার বাড়িতে দই নেই বাবা, এইটুকুই ছিল, আপনাকে দিয়ে দিলাম। ও আচ্ছা, আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি। এই কথা বলে তিনি চুপচাপ খেয়ে উঠে গেলেন। কিছুক্ষণ পর ছেলে অফিস থেকে বাড়ি ফিরল। ছেলে দুপুরবেলা বাড়িতে খেতে আসতো, কাছেই অফিস, খুব বেশি দূরে নয়। বাড়িতে এসে টিফিন খেয়ে দিয়ে দুপুরবেলা লাঞ্চ করে আবার অফিসে যেত। স্ত্রীকে সঙ্গে নিয়ে ছেলে খেতে বসলো। খেয়াল করলো তার সামনে একটা বাটিতে তাকে দই পরিবেশন করা হয়েছে। সে কিছু বলল না, কিন্তু কথাটা তার মনের মধ্যে গেঁথে গেল। এর কয়েকদিন পর ছেলে বাবাকে বলল, বাবা, কাল আমি তোমাকে নিয়ে এক জায়গায় যাব, আমার সঙ্গে তোমায় কিন্তু যেতে হবে। আমি তোমার জন্য একটা বিশেষ ব্যবস্থা করেছি। তখন বাবা অবাক হয়ে জিজ্ঞেস করলো, কী ব্যবস্থা করেছিস রে? তখন ছেলে বলল হাসতে হাসতে, দেখো বাবা, তোমার কী বা এমন বয়স হয়েছে, তুমি এখন সুস্থ সবল মানুষ রয়েছে, তোমাকে আবার আমি বিয়ে দিতে চাইছি, তোমার বিয়ের ব্যবস্থা করেছি। এ কথা শুনে বাবা চমকে উঠল। বিয়ে? কি বলছিস রে, বিয়ে? এই বয়সে কেউ বিয়ে করেনি, তাছাড়া আমি তো ভালোই আছি। তোর মায়ের স্মৃতি আর তোদের ভালোবাসা নিয়ে আমি কি সুন্দর আমার জীবনটা কাটাচ্ছি, এর থেকে বড় সম্পদ আর কি আছে? না 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 বাবা, আমি আর কিচ্ছু চাই না বাবা, ওসব চিন্তাভাবনা তুই দূরে সরিয়ে রাখ, আমি খুব ভালো আছি। ছেলে এবার গম্ভীর মুখে বলল, এই বিয়ে তোমার জন্যে, তোমার স্ত্রী আনার জন্যে নয়, এই বিয়েটা করছি আমার নতুন মা আনার জন্যও কিন্তু নয়। এই বিয়েটা শুধু এই জন্যেই তোমাকে করতে বলছি, যাতে করে তোমাকে আর কখনো দই চেয়ে শুনতে না হয় যে বাড়িতে আর দই নেই। একথা শোনার পর বাবা স্তম্ভিত হয়ে গেল। তারপরে ছেলে আরও বলল, আমি আর আমার স্ত্রী এখন থেকে আলাদা একটা ভাড়া বাড়িতে থাকবো বাবা। অফিসেও আমি আপনার যে ব্যবসাটা আমি দেখি, সেখানেও আমি তোমার কর্মচারীর মতোই বেতন নেব, যাতে আমার স্ত্রী বুঝতে পারে জীবনের ছোট ছোট জিনিসের মূল্য কত বড় হতে পারে। এই ঘটনার পর পুত্রবধূ নিজের ভুল বুঝতে পেরেছিলেন এবং সে আরও বেশি শ্রদ্ধা, আরও বেশি ভালোবাসা দিতে শুরু করে তার শ্বশুরমশাইকে। মা বাবা যদি আমাদের জন্যে এটিএম কার্ড হতে পারেন,
তাহলে কি আমরা তাদের জন্য অন্তত একটা আধার কার্ড হতে পারি না? এটাই আমার প্রশ্ন। বাবা মা যদি আমাদের জন্য এটিএম কার্ড হতে পারে, আমরা কি তাদের জন্য একটা আধার কার্ড হতে পারি না? আমি এই যে কথাটি বললাম, এই যে ঘটনাটি বললাম, এটি একটি উপমা। এবং কেন বললাম না, ওই যে প্রথমে বলেছিলাম যে বাবা মা তাদের সমস্ত কিছু উৎসর্গ করে দেন আমাদের জীবনটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য। আমরা কি তাদেরকে সামান্য একটু শ্রদ্ধা, একটু ভালোবাসা, একটু যত্ন তাদেরকে দিতে পারি না? এই যে কথাগুলি, এটা প্রতিটি সন্তানের মাথার মধ্যে রাখা উচিত। এটাই হচ্ছে আমার আসল বক্তব্য। যদি আমার এই কথাগুলি ভালো লেগে থাকে তাহলে সবার কাছে শেয়ার করে জানিয়ে দিন, যাতে তারাও তাদের বাবা মার প্রতি শ্রদ্ধা করতে পারে, তাদের বাবা মাকে ভালোবাসতে পারে, তাদের বৃদ্ধ বাবা মার যত্ন নিতে পারে। নমস্কার, ভালো থাকবেন।